সালাম সাইবেটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা আমরা ডিজিটাল রেশন কার্ড সংশোধনের জন্য অনলাইনে 5 নম্বর ফর্মে আবেদন করে থাকি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হতে অনেক দিন সময় লেগে যায়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাপ্লিকেশনটি রিকমেন্ড হওয়ার পরেও ডকুমেন্টে ডিসক্রিপেন্সি থাকার কারণে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়। তবে অনেক সময় ডকুমেন্ট জেনুইন হলেও তারপরও আমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়। তো আজকের ভিডিওতে দেখে নেব কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আধার কার্ডের যে তথ্য আছে সেই তথ্য দিয়ে ইনস্ট্যান্ট 1 মিনিটেই ইকেওয়াইসির মাধ্যমে আপনার ডিজিটাল রেশন কার্ডটি সংশোধন করিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করছেন না যে কিভাবে ইনস্ট্যান্ট ডিজিটাল রেশন কার্ড সংশোধন হতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে ডিজিটাল রেশন কার্ড মাত্র 1 মিনিটে সংশোধন করবেন, এবং তাও আবার লাইভ প্রুফ আমি দেখাবো। তো বন্ধুরা, আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে ওয়েবসাইটটি আছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি চেক আউট করে এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর একদম বাম দিকে দেখবেন অনেকগুলো ট্যাব আছে ভার্টিক্যালি। তো আপনাদের যেটা করতে হবে, এই ট্যাবগুলোর মধ্যে রেশন কার্ড যে ট্যাবটা আছে এই ট্যাবের উপর সিম্পলি ক্লিক করতে হবে। তো বন্ধুরা, রেশন কার্ড ট্যাবের উপর যখনই ক্লিক করবেন দেখবেন রেশন কার্ড ট্যাবটি খুলে যাবে, একটা নতুন উইন্ডোজ ওপেন হবে। এখানে অনেকগুলো অপশান আছে। তো এর মধ্য থেকে আপনাকে যেটা করতে হবে, রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার অনুযায়ী নাম, বয়স এবং জেন্ডার সংশোধন। তো এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আবার ওপেন হবে। এখানে এসে সিম্পলি আপনাদের যে রেশন কার্ড নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করবেন, করার পর সার্চ অপশানে ক্লিক করে দেবেন। যখনই সার্চ অপশানে ক্লিক করবেন আপনাদের যে রেশন কার্ড নম্বরটি ইনপুট করলেন সেই রেশন কার্ড নম্বর অনুযায়ী আপনাদের যে রেশন কার্ডের ডিটেলস আছে সেটা কিন্তু এখানে শো করবে। আপনাদের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং কার্ড স্ট্যাটাস এখানে দেখাবে। তো সিম্পলি তার নিচে দেখবেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান, নেম, এজ নাকি জেন্ডার। তো এখানে অনেকগুলো অপশান আছে, 3টে অপশান আছে। তো এর মধ্য থেকে যেটা করবেন সেটাতে টিক করে দেবেন। তো আমি এখানে দেখাবো নেম, এজ কিভাবে আমরা এখানে আপডেট করব। তো যখনই আপনি নেম এবং এজের ঘরে যখন টিক করবেন তখন দেখবেন আপনাদের যে আধার কার্ড নম্বর সেটা কিন্তু এখানে শো করবে, লাস্টের 4 ডিজিট অফ আধার কার্ড এখানে শো করবে, এবং এখানে লেখা থাকবে যে ওটিপি উইল বি সেন্ট টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। তার নিচে দেখবেন এখানে একটা ডিক্লারেশন আছে, সিম্পলি ডিক্লারেশনের ঘরে টিক করবেন, টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই সেন্ড ওটিপির ওপর অপশানে ক্লিক করবেন, করার পর দেখবেন আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি সেন্ড করা হবে। তো আপনি কি করবেন, সেই ওটিপিটি দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা অটোমেটিক আপনার ওটিপিটিকে ভেরিফাই করে নেবে। নেয়ার পর বন্ধুরা দেখবেন আপনার যে আধার কার্ডে যে ডেমোগ্রাফিক ডিটেলসগুলো আছে সেটা কিন্তু এখানে শো করবে। আপনার বায়োমেট্রিক ডিটেলস অর্থাৎ আপনার যে ফটো আছে আধার কার্ডে সেই ফটো দেখাবে এখানে, এবং আপনার নেম, ডেট অফ বার্থ দেখাবে এখানে, ডিস্ট্রিক্ট, এবং আপনার যে পিনকোড, পোস্টাল ইন্ডেক্স নাম্বার আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো সঠিকভাবে ভেরিফাই করার পর এখানে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশন আছে এই অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, মেসেজ দেখাচ্ছে পপ আপে নেম ইন রেশন কার্ড উইল বি দিস নেম, অর্থাৎ রেশন কার্ডে আপনার যে নামটা আধার কার্ডে আছে সেই নামে রেশন কার্ডে হবে, এবং আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু রেশন কার্ডে হবে, সেটাই এখানে দেখাচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান? ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর যেটা দেখবে এখানে মোবাইল নম্বর শো হবে। যে মোবাইল নম্বরটিকে আপনি রাখতে চান সেই মোবাইল নম্বরে টিক করতে হবে। আদারওয়াইজ যে নাম্বারটি ডিলিট করতে চান সেটা না টিক করে যেটা রাখতে চান সেটাকে টিক করবেন। করলে যেটাতে টিক করলেন না সেটা কিন্তু অটোমেটিক ডিলিঙ্ক হয়ে যাবে আপনার ফ্যামিলি থেকে। তো এখানে আমি যেহেতু এখানে 2টো নম্বর শো করছি, 2টো সব আমার ফ্যামিলির, তো আমি এখানে 2টো নম্বর কিন্তু রাখতে চাইছি, সেক্ষেত্রে আমি কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এখানে যখনই কনফার্ম অপশানে ক্লিক করলাম এখানে একটা অ্যালার্ট দিচ্ছে, এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান? এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ফাইনালি দেখবেন একটা মেসেজ কিন্তু শো হবে, ইয়োর ডেটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার যে রেশন কার্ডে এক্সিস্টিং রেশন কার্ডের যে ডেটাটি ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে আধার অনুযায়ী হয়ে গিয়েছে। এখানে কিন্তু সেই মেসেজটা শো করছে। আপনি সেটা ভেরিফাই করতে চাইলে আবারও কিন্তু পুনরায় ব্যাকে চলে যেতে পারেন, গিয়ে সেখানে আপনার যে ডিজিটাল রেশন কার্ডের নম্বর রয়েছে সেই নম্বরটি দিয়ে আবার সার্চ করে ভেরিফাই করে দেখে নিতে পারেন যে আপনার যে তথ্যটি ছিল সেটা আপডেট হয়েছে কিনা। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে ডেটাটি রয়েছে খাদ্য সুরক্ষা কার্ডে বা ডিজিটাল রেশন কার্ডে সেই ডেটাটাকে কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন মাত্র 1 মিনিটে
ইনস্ট্যান্টলি। বন্ধুরা অনেক সময় দেখবেন যে এর আগে যখন আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডে সংশোধন করিয়েছিলেন আধার কার্ডের তথ্য অনুযায়ী, আপনার যখন সংশোধনটি হয়ে যাবে, অর্থাৎ আপনার আধার অনুযায়ী যখন আপনার খাদ্য সুরক্ষা কার্ড বা ডিজিটাল রেশন কার্ডের তথ্যটি যখন ম্যাচ হয়ে যাবে, তখন কি হয় সেই ক্ষেত্রে আপনি আপনার যে নামটি থাকে সেটা কিন্তু সংশোধন করতে পারেন না, সেটা কিন্তু লক হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে যখন আপনি আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করেন, এই যেমন ধরুন নাম, আপনার যে নামটি আছে আধার কার্ডে আপনি সংশোধন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন অনলাইনে 5 নম্বর ফর্ম ফিল আপ করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডে থাকা তথ্যটি কিন্তু আপনি আপডেট করতে পারেন না। কিন্তু আপনি যদি ইকেওয়াইসির মাধ্যমে, যেমনটি আমি করে দেখালাম কিছুক্ষণ আগে, এই প্রসেসের মাধ্যমে যদি আপনার ডিজিটাল রেশন কার্ডটি সংশোধন করান, তাহলে কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ডটি ইনস্ট্যান্টলি আপডেট হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।